দেখুন অল্পতেই দেখুন, এটা কিন্তু ঘাঁটতেও হচ্ছে না। হ্যাঁ, এরকমভাবে নাড়লেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি ঢাকা দিচ্ছি না, উপরে তেল ছড়িয়ে দিচ্ছি। এইরকমভাবেও করা যায়। নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি ডিমের একটা আইটেম তৈরি করব আর কি, তো সেটা কিভাবে করছি দেখাচ্ছি। বানানোর জন্য ডিমের চাক বড়া, হ্যাঁ, এটা কিছুটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটু বাড়াবো হয়তো, 2 কোয়া রসুন আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এগুলো সব এর মধ্যে একসাথে বাটিতে একসাথে ঢেলে নিচ্ছি। এবার এতে আরও দেবো আমি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো নুন আন্দাজ মতো, 1/4 চামচ আদা বাটা, কারণ আমি এটা বেশি পরিমাণে করবো না, বড়া তো, বড়া করে তরকারি করলে কিন্তু ডিমের পরিমাণটা কমই লাগে। হ্যাঁ, এগুলো আমি একটু মেখে নিচ্ছি আগে। ভেঙে দিচ্ছি একটা ডিম। আমার কিন্তু দেখুন আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নেব। এই একটা হাফ আলু আছে সিদ্ধ, এটাকে আমি বড় দিকের গ্রেটারে গ্রেট করে নেব। আমি একটু মেখে নেব, কিন্তু তার আগে আর একটু আমাকে নুন দিতে হবে, কারণ আলু সিদ্ধ নুন অনেকটা টেনে নেবে। হ্যাঁ, নুন আর একটু দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার জাস্ট আলু সিদ্ধগুলো সবার শেষে দিলাম এই কারণে যাতে একটু মিশিয়ে নেওয়া যায়। এইভাবে এগুলো মিশিয়ে নিলাম, দেখলেন একটাতে কতখানি হলো, সেই জন্য খুব বেশি পরিমাণে নিতে হবে না ডিম। হ্যাঁ, এবার আমি বলছি যে আমি ফ্রাই প্যান বসিয়েছি, কারণ এটা না ফ্রাই প্যানেতেই বেশি ভালো হবে, ফ্রাই প্যান বা ধরুন ওই ননস্টিক তাওয়া। হ্যাঁ, কারণ কি এটা ডিপ ফ্রাই হবে না, চাট বড়া। হ্যাঁ, তো চাট বড়া মানে তো বুঝতেই পারছেন, ডিমে মানে চাট দিয়ে যেগুলো আমরা যেরকমভাবে চাট তৈরি করি মোটামুটি এখানে তাই রয়েছে। তো নতুনদের উদ্দেশ্যে বলছি, অনেকে ধরুন আমার মানে এরকম ভিউয়ার্সও আছেন যে যারা একা থেকে নিজেরা রেঁধে খেয়ে চাকরি করছেন বা পড়াশোনা করছেন, এরকম অনেকে আছে, তো তারা খুব ফলো করে আমি দেখেছি। তো সেই জন্য বলছি যে চাটেতে যেরকম হয়, তবে ডিমের চাট, ডিমের চাট মানে ডিমটা আপনি না রান্না করে খেতে পারবেন না, তো সেই জন্য ডিমের সাথে ভালো যায় ক্যাপসিকাম, তারপর ধরুন গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ, এইগুলো খুব ভালো যায়, পেঁয়াজ রসুন আদা সব কিছু এগুলো কিন্তু খুব ভালো যায়। তো সেই জন্যই এগুলো আমার দেয়া। কেউ যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে গাজর একটু দিতে পারেন, আমি গাজর দিলাম না। হ্যাঁ, আলু কেউ ইচ্ছে করে স্কিপও করতে পারেন। তো যাই হোক, এবার আমি মূল পর্বে রান্নাতে চলে যাচ্ছি। তো এটা ঠিক ডিম আর গোলমরিচ এই কম্বিনেশনের সাথে ক্যাপসিকাম এর সাথে কিন্তু সর্ষের তেলটা ঠিক যায় না। আমি নতুনদের উদ্দেশ্যে এগুলো বললাম, তাও কেউ যদি ইচ্ছা করেন দিতে পারেন, করতে পারেন। হ্যাঁ, তো আমি তেল গরম হয়েছে, এইভাবে অল্প অল্প করে বড়া ছেড়ে দেবো। এগুলো কিন্তু কড়াতে দেওয়া যাবে না। হ্যাঁ, কড়াতে দিলেই কিন্তু ডিপ ফ্রাই হয়ে যাবে, সেরকম আমি চাইছি না। এটাকে ঢেকে দিলাম, কভার দিয়ে দিলাম, তাহলে কি হবে, উপর পোর্শনটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে আর কি, ফুলে উঠবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে। আর নতুনদের উদ্দেশ্যে বলছি যে আঁচটা কিন্তু, যেহেতু এটা শ্যালো ফ্রাই হবে এবং চ্যাপটা মতো বড়াটা হচ্ছে, সেই জন্য কিন্তু এটা আঁচ সবসময় সিমে থাকবে, আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ডিম অল্পতেই পুড়ে লাগে। এবং কেমন ফুলে উঠেছে, এবার এটা আমি উল্টে দিচ্ছি, ব্যাস, দারুণ গন্ধ বেরিয়েছে। এইভাবে বেশি ভাজার দরকার নেই, একটু ভাজা হয়ে গেলেই তুলে নেবো। আমার হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। যেহেতু এগুলো কিন্তু শুধু যদি ভাজা খেতে চান ডালের সাথে, বা ধরুন স্ন্যাক্স হিসাবে সন্ধ্যেবেলায় ইউজ করতে চান, সেটাও পারেন কিন্তু। কোনো অল্পতেই দেখুন, এটা কিন্তু ঘাঁটতেও হচ্ছে না। হ্যাঁ, এরকমভাবে নাড়লেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এবার ধরুন বাড়িতে গেস্ট এসছে, হ্যাঁ, ডিম একটা আছে, একটু ভালো কিছু কীভাবে করে দেবেন। তো যদি লাঞ্চ করান তাহলেও কিন্তু এইভাবে করা যায়, একটা মান থাকলো। আর সন্ধ্যেবেলা যদি আসে বা সকালেও যদি আসে, চট জলদি এটা কিন্তু করে দেওয়া যায়। তুলে নিচ্ছি এগুলোকেও।
ভাজা হয়ে গেছে দু পিঠে। আর একটা কথা বলি, যদি এটা স্ন্যাক্স হিসেবে দেন না, অবশ্যই তাতে সস দেবেন। টমেটো সস ভীষণ ভালো যাবে এর সাথে, সেটা হট টমেটো সসও হতে পারে। ঠিক আছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, 4 চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব বেশি পরিমাণে দেবো না। দিয়ে দেবো সাজিরে। সাজিরে যদি বাড়িতে থাকে একটু দেবেন। এটা দিলে না অল্পতেই দারুণ একটা গন্ধ এনে দেয়। বিরিয়ানি বা ধরুন ভালো কিছু ওই ধরনের রান্না করতে গেলে, শাহি ধরনের রান্না করতে গেলে এইগুলো কিন্তু এতে থাকে। ঠিক আছে, এর সাথে দিয়ে দিচ্ছি একটু শাহমরিচ। শাহমরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা। এই আলু সিদ্ধ অল্প একটু নিয়েছি, একটা আলু সিদ্ধ অল্প একটু এরপর স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি, কারণ এই ভাজলে পরেই কিন্তু ভেঙে যাবে, পুরো ভাজা হয়ে যাবে, ভাজতে হবে। ঠিক আছে, এইটা দিচ্ছি এই কারণে নতুনদের জন্য বলছি, এটা একটা ট্রিক্স। সবসময় দেখুন আপনার ধরুন গ্রেভিটা একটু বেশি লাগবে, কিন্তু গ্রেভিটা গাঢ় লাগছে না, তখন কি করবেন, তখন এইরকম করবেন। আলু সিদ্ধ দিয়েও কিন্তু একটু বাড়িয়ে নেওয়া যায়। হলুদ আমি দিলাম না কিন্তু এতে, তো হলুদের গন্ধটা জাস্ট আমাদের যে নর্মাল খাবারগুলো হয় না, এটা কিন্তু সেই ধরনের করছি না, দেখবেন একটু আনকমন ধরনের, নিজের মন থেকেই বানিয়েছিলাম এক সময়। আমাদের বাড়িতে সবসময় চলে রান্নার এক্সপেরিমেন্ট, করতে গিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, সবাই প্রশংসা করেছিল। ব্যাস, এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন। দেখুন আমি শেষে চেষ্টা করেছিলাম একটু ছোট ছোট ভাজা খাওয়ার জন্য বানাতে, তো পেরেছি। এটাতে কি হয়েছে দেখেন তো, ড্রপ দিতে হয়েছে, এক ড্রপ দিয়েছি, এরকম বড় হয়ে গেছে। তো যাই হোক, এবার এইভাবেও খেতে পারেন ভাজা, আবার গ্রেভিতেও ফেলতে পারেন। তো আমি এখন কয়েকটা নিয়ে, বড় কিছু নিয়ে গ্রেভিতে ফেলছি। ছোটো ছোটো ভাজাগুলো দেখতে খুব মজা লাগছে আর কি, চেষ্টা করলাম লাস্টে একটুখানি রেখে দিয়ে, না আমি দেখি তো ছোটো সাইজ কেন করা যাচ্ছে না, তো একটু ড্রপ দিয়ে ফেলে দেখেছি, খুব সুন্দর হয়ে গেছে আর কি। যাই হোক, এবার আমি গ্রেভিতে এটা দিয়ে দিচ্ছি। আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখানে সিদ্ধ হওয়ার কিছু নেই, সবই সিদ্ধ আছে, জাস্ট রসটা, ঝোলটা, যে টেস্ট সেটা ভেতরে ঢুকে যাবে। এবারেতে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমাদের তো বাঙালি খাবারে জানেনি একটু চিনি তো আমরা দিই, তো কেউ ইচ্ছা হলে স্কিপ করতে পারেন, দেবেন না। এবারেতে দিয়ে দিচ্ছি লাস্ট একটু গরম মশলা গুঁড়ো। এটা শুধুও যদি করেন ঘি গরম মশলা ছাড়া, তাতেও ভালো লাগবে। আর একটা কথা বলে দিই নতুনদের উদ্দেশ্যে, যে এটা কিন্তু শুধু পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে করা যায়, তবে অবশ্যই এতে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো দেবেন না, টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। আর চেষ্টা করবেন সরষের তেলটা অ্যাভয়েড করতে। ব্যাস, আমার ডিমের শাহি চাট বড়া কারি রেডি টু সার্ভ। ডিমের শাহি চাট বড়া কারি করলাম, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, একটু নতুন ধরনের, দেখবেন দারুণ লাগে, দারুণ লাগে খেতে। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, চেষ্টা করে দেখবেন, খুব ভালো লাগে। আর যদি সাজিরে শাহমরিচ না থাকে তাহলে এটা অতটা ভালো টেস্ট আসবে না, এমনি বড়াগুলোতে ভালো টেস্ট এসছে, তাহলে সিম্পল সর্ষের তেল দিয়ে যেরকম করে সেভাবে করে নেবেন। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করলে আমার সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে।